সৃজনশীল কয় পৃষ্ঠা লিখবো এরকম টেনশনে সবাই কিন্তু থাকে, তাই না? কিন্তু কয় পৃষ্ঠা লিখবো এটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো যে আমি 20 মিনিটে কয় পৃষ্ঠা লিখতে পারবো। কথা বুঝতে পারছো? যে 20 মিনিটের মধ্যে আমি কয় পৃষ্ঠা লিখতে পারবো, এইটাই আমাদের হলো একটা সৃজনশীলের সময় কিন্তু 20 মিনিট, মনে রাখতেছো কিন্তু। হ্যাঁ, একটা সৃজনশীলের সময় আমাদের জন্য থাকে 20 মিনিট। তাহলে আমরা আগে চিন্তা করে নিব যে আমরা 20 মিনিটে আসলে কতটুকু লিখতে পারি, আর এই লেখার উপর ডিপেন্ডস করে আমি কিন্তু মার্ক পাবো। কথা বুঝতে পারছি? সবাই বুঝছো তো কথাটা? হ্যাঁ, তাহলে এখন দেখো, এই যে আমি একটা উপরে বোর্ডের উপরে 4টা পৃষ্ঠা দিয়েছি। অনেকজনে কিন্তু 20 মিনিটে 4টা পৃষ্ঠা লিখতে পারে। কথা বুঝেছে? তো এখানে তুমি যদি পারো 4টা পৃষ্ঠা, তাহলে তো কোনো কথাই নেই, একদম বলে দিলাম। কিন্তু 20 মিনিটে যদি 4টা পৃষ্ঠা কথা লিখতে পারো, প্রতিবারে তুমি কিন্তু 4 পৃষ্ঠা করে সৃজনশীলগুলো লিখবে। একটা ওই যে 4 পৃষ্ঠা আছে, 4 পৃষ্ঠা করে লিখবে, বুঝছো? আচ্ছা, এখন এই যে 4 পৃষ্ঠার কথা, যদি তোমার 20 মিনিটে 4টা পৃষ্ঠা না হয়, তাহলে তোমাকে চিন্তা করার দরকার। তুমি চেষ্টা করো যে 3 পৃষ্ঠায় আমি ক্লোজ করব। হ্যাঁ, তো 3 পৃষ্ঠায় ক্লোজ করলেও কিন্তু তোমার একটা নিয়মাবলী থাকতেছে। তুমি প্রথম পৃষ্ঠায় লিখবা ক এবং খ। দেখো, ভালো করে দেখো। এই যেমন লিখবা 1 নং প্রশ্নের কয়ের উত্তর, 1 নং প্রশ্নের কয়ের উত্তর, এইভাবে তুমি লিখবা, দিয়ে আন্ডারলাইন করে 1 লাইনে উত্তরটাকে শেষ করার চেষ্টা করবা। এরপরে তোমাকে ভাবতে হবে যে আমি এখন খ নাম্বারটা লিখতে যাচ্ছি, অন্য পৃষ্ঠায় কি যাব? না না না, অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে না, তোমাকে এই পৃষ্ঠার মধ্যেই ক খ শেষ করতে হবে। তো অনেকজনে বলে যে ক খ যদি আমি শেষ করতে না পারি, এক পৃষ্ঠার মধ্যে অন্য পৃষ্ঠায় চলে যায়, তাহলে একটু বেমানানসই দেখে। তাহলে তোমাকে কী করতে হবে? ক যেই পৃষ্ঠায় লিখেছো তুমি, সেই পৃষ্ঠায় তুমি কিন্তু খটাও লিখবা। কথা বুঝে গেছে? ক এবং খ এক পৃষ্ঠার মধ্যে রাখবা। তাহলে 1 নং প্রশ্নের কয়ের উত্তর, আর এই যে নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর। দুইটার নিচে কিন্তু আন্ডারলাইন করবো। দেখো, ভালো করে তাকে দেখো, আন্ডারলাইন করা হয়েছে। এই যে সুন্দর করে আন্ডারলাইন করার পর উত্তরটা আমরা এইভাবে একটা দিয়ে দিলাম, ক নং প্রশ্ন উত্তর। মনে করো কয়ের উত্তরটা তোমাদের কিন্তু পুরোপুরি লিখতে হবে। কথা মনে রাখো, যে এই যে আমি লিখছি, যে মনে করো প্রশ্ন করছে সে যে সুবার গ্রামের নাম কি, তুমি লিখে দিছো কি চণ্ডীপুর, উত্তর হলো না। তোমাকে পুরোপুরি লিখতে হবে যে সুভার গ্রামের নাম হলো চণ্ডীপুর, তাহলে তুমি কিন্তু পুরো মার্কটা পাচ্ছ। সুতরাং আমরা বুঝতে পারলাম শুধু চণ্ডীপুর লিখলে হবে না, পুরো কথাটা কতে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা তোমরা সবাই, ঠিক আছে? এটা বুঝে লিখতে হবে অবশ্যই। এরপরে খ নাম্বারে যে প্রশ্নটা দেবে, এটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন দেবে, যে এটা বুঝিয়ে বলো বা কাকে বলো বা এটা কেন হয়েছে। সুতরাং এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝে লিখবা, যে এটা এই কারণে হয়েছে বলার পরে তারপরে তুমি একটু 1-2 লাইন ওটা সম্পর্কে বিস্তারিত বুঝে লিখবা, ঠিক আছে? এরপরে গ নাম্বার 1 নং প্রশ্নের উত্তর গ নাম্বার এইভাবে লেখা শুরু করবা, যে কী কার সাথে কী মিল রয়েছে। এইভাবে লিখে তুমি 1 পৃষ্ঠা হইতে পারো, 1.5 পৃষ্ঠার কাছে যাইতে পারো। তারপরে ধরো 1 নং প্রশ্নের মনে করো ঘ নাম্বার আছে, এই ঘ নাম্বারটাও তুমি এইখান থেকেই শুরু করতে পারবা, শুরু করে 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারবা। বা যদি ফাঁকা থাকে কোনো সমস্যা নেই, তবুও তুমি দেখো পরিপূর্ণ কী দেখতেছো, 4 পৃষ্ঠা। দেখো কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠার মধ্যে। এইভাবে করলে একটা পরিপূর্ণ মার্ক পাওয়া যায় এবং A+ পাওয়া যায়। এইভাবে 4 পৃষ্ঠা লিখবা, এইভাবে সুন্দর সজ্জিত করে লিখবা। আর যদি পারো, তুমি দেখতেছো যে আমার 4 পৃষ্ঠা দ্বারা সম্ভব হচ্ছে না, 20 মিনিট আমার 3 পৃষ্ঠা, তাহলে তুমি প্রতিটা সৃজনশীল 3 পৃষ্ঠা করেই লিখবা। কথা নিশ্চয়ই বুঝতে পারছো? প্রয়োজন নাই অতিরিক্ত লিখতে গিয়ে কেন আমি সৃজনশীল বাদ দিব। আমার সৃজনশীল বাদ গেলে দেখা যাচ্ছে যে আমার মার্কটা অনেক কমে যাচ্ছে, তাহলে আমি কেন সৃজনশীল বাদ দিব? আমি প্রয়োজনে 3 পৃষ্ঠায় যদি 20 মিনিট লিখতে হয় 3 পৃষ্ঠায় লিখবো, আর যদি 4 পৃষ্ঠায় লিখতে পারি তাহলে 4 পৃষ্ঠায় লিখবো। কথা কি নিশ্চয়ই বুঝতে পারছো? এইভাবেই লিখবা, তাহলে পরীক্ষায় তোমার ভালো ফলাফল থাকবে ইনশাআল্লাহ।